শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ভবতারিণী লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে মা তুমি ভবতারিণী, হে লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। তুমি বাতালেরই রচিতা, তুমি জননী হে পালিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা। ঘন শ্যামল রঘুপতিতে বিলীন তোমারি কল্পনা, শূন্য তুমি পূর্ণমা হে জগদ্ধাত্রী কালিকা, কাটায়নী সুরবর্ষিণী তুমি মহিষাসুর মর্দিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। মহালক্ষ্মী, পার্বতী, আপনারা? আমার ভাগ্য ধন্য যে আজ আপনারা দুজন মহাদেবীরা ব্রহ্মলোককে পবিত্র করতে এসে গেছেন। সত্যি বলতে দেবী ব্রহ্মাণী, এই সময় আমাদের এখানে আসার কারণ স্বয়ং ব্রহ্মাদেব। সব কুশল তো যে আজ আমার দুই ভগিনীরা তাদের ভগ্নিপতির জন্য চিন্তা করছে। আগে তো আপনারা আসুন, এখানে বসুন। কি গ্রহণ করবেন আপনারা? আপনার ব্রহ্মলোকের দ্রক্ষ খুব মিষ্টি হয় মহাদেবী। হ্যাঁ, তা তো বটেই। আমি এক্ষুনি তার শীতল রস বের করে আপনাদের সামনে নিয়ে আসছি। স্মিতা, স্মিতা, আজ্ঞা করুন মহাদেবী। শীঘ্র দ্রক্ষ ফলের রস প্রস্তুত করো। যথা আজ্ঞা। মহাদেবী, আপনার বীণা বাদনে আমরা বিঘ্ন ঘটালাম না তো? না না মহাদেবী, আমি তো কিছু শ্রুতির রচনা করছিলাম। হ্যাঁ, আপনি আমার স্বামী আদি প্রজাপতির ব্যাপারে কিছু বলতে নিশ্চয়ই এসেছিলেন। মহাদেবী সরস্বতী, যদি আমার এই কথা আপনার এই জীবনে অন্যের হস্তক্ষেপ মনে হয় তাহলে ক্ষমা করে দেবেন, কিন্তু আমাদের এই চিন্তা স্বাভাবিক। আদি প্রজাপতি যে
ওনার এই বরদান দিয়ে ওই দুই দুষ্টু দানব শুম্ভ আর নিশুম্ভকে মৃত্যুর থেকে নির্ভয় করে দিয়েছেন। হ্যাঁ মহাদেবী, এবং এতে সমস্ত দেবী দেবতাদের নীতির ওপরে বড়ই উল্টো প্রভাব পড়বে। আপনি তো এটা জানেন, যখন কখনো দানব শক্তি বেড়ে যায় তখন দেবতাদের ওপর সংকট আসে। আর দেবশ্রী নারদ আমাকে বলেছিলেন যে পৃথিবীর বাসীদের মধ্যেও এর বড়ই তিক্ত প্রতিক্রিয়া হচ্ছে। এখনো তো ওরা মহিষাসুরের সেই অত্যাচার পুরোপুরি যে ভুলতেই পারেনি। আর শুম্ভ আর নিশুম ওর জায়গা নিয়ে নিল। নারদের কথার অনুযায়ী পৃথিবীবাসীদের মধ্যে এতই রস ভরা যে তারা এখন ব্রহ্মাদেবের পুজো করার বিরোধ করতে চায়। আর এটাই আমাদের চিন্তার কারণ, আর এটাই আমাদের আপনার কাছে নিয়ে এসছেন। হে মহাদেবীরা, এই বিষয়তে আমি ওনার সঙ্গে কথা বলেছি, কিন্তু উনি যে পিতা, সম্পূর্ণ সৃষ্টি ওনার সন্তান, উনি একই কথার জন্য একজনকে পুরস্কার আর আরেকজনকে দণ্ড দেওয়ার পক্ষে নন। উনি বলেছেন যে যদি আমার এই ন্যায়প্রিয়তার জন্য আমার বিরোধিতা হয় তাহলে আমি কি করতে পারি? এখন মহাদেবীরা, আপনারাই বলুন, এর আগে আমি আর কি বলবো? এই যে দ্রক্ষরস এসে গেছে। হ্যাঁ মহাদেবী, এটি পান করলে এই বিষয়ের তিক্ততা অবশ্যই কম হয়ে যায়। দেবরাজ, দেবরাজ, দেবরাজ! কি সমাচার পবনদেব? দেবরাজ, আমাদের না জানিয়ে অকারণ দানবের সেনা আমাদের সেনার দিকে এগিয়ে আসছে। শুম্ভ আর নিশুম্ভর সেনা মাটি কেটে আমাদের দিকে চলে আসছে। এখন আপনি বলুন দেবরাজ, আমাদের এখন কি করা উচিত? মহিষাসুরের মৃত্যুর পরে আমরা ভেবেছিলাম কি আমাদের কিছুদিনের বিশ্রাম প্রাপ্ত হবে, কিন্তু এই বিশ্রাম যে এত সীমিত হবে তা আমি ভাবতেও পারিনি। আমি জানি যে ব্রহ্মদেবের বরদানের জন্যে আমাদের পরাজিত নিশ্চিত। তাহলে জ্বালামুখীর সামনে আমাদের সেনাকে ছেড়ে কি লাভ? দেবগণ, আপনারা শীঘ্র এখান থেকে যান। আপনারা এখান থেকে আপনারা সমস্ত পরিবারের সঙ্গে কৈলাস পৌঁছন। এবার তো কেবল ভগবান ভোলেনাথই আমাদের এই সংকট থেকে মুক্তি দিতে পারে। যান আপনারা এখান থেকে। পরাজয়, পরাজয়, পরাজয়! ইন্দ্র, তোমার ওপর নাম হলো পরাজয়। হে পরাজয়! অভিনন্দন ভ্রাতাশম্ভ, আমরা ইন্দ্রের আসন কোনো পরিশ্রম না করেই জিতে নিলাম। পালিয়ে গেল দেবতার রাজা ইন্দ্র। ভ্রাতা নিশুম্ভ, দেখো যেসব আভূষণ আর রত্ন দেবতাদের কাছে ছিল সেগুলো আছে নাকি নেই, কারণ দেবতাদের পরাজয়ের ফলে এ অপার সম্পত্তি আমাদের। যথাজ্ঞা ভ্রাতাশ্রী, কিন্তু তার আগে আপনি এই সিংহাসনে তো বসুন। আমিও তো দেখি যে আমার ভ্রাতাকে এই সিংহাসনে বসে কেমন লাগে।
আমি তোমার ইচ্ছাকে অবশ্যই পূর্ণ করব নিশুম্ভ। ভাব্য, সুন্দর, অতি সুন্দর। প্রণাম গুরুদেব। যশস্বী ভব। অসুর সম্রাট শুম্ভ এবং নিশুম্ভ, তোমরা বিজয় প্রাপ্ত করেছ, কিন্তু বিজয় একটা ছলনার মতন হয়। না প্রাপ্ত হলে বোঝা যায়, না খোয়া গেলে বোঝা যায়। নিজের পিতা সমান ব্রহ্মাকে ভুলো না, মহিষাসুরের পরিণাম ভুলো না। বলো এমন কোনো ইচ্ছা করে বসো না যা পূরণ করা সম্ভব নয়, নইলে দেবতারা তোমাদের পরাজয়ের রহস্য পেয়ে যাবেন। আপনি নিশ্চিত থাকুন দানবশ্রেষ্ঠ রক্তবীজ, আমি আমার বিজয় স্থায়ী রূপ করেই ছাড়ব। তাহলে ঠিক আছে, ইন্দ্রলোক তোমাদের জন্য শুভ হোক, মঙ্গলময় হোক। আমি আমার গুহার দিকে যাচ্ছি। শম্ভুর জয়! নিশম্ভর জয়! কি ব্যাপার দেবরাজ? আপনি তো সবই জানেন ভোলেনাথ, আপনার কাছে কিছু লুকোনো নেই। আমরা দেবতা আর কতদিন জয় আর পরাজয়ের মধ্যে বিধাতার লেখের ঝুলা ঝুলতে থাকব? এই দানব আর অসুররা আমাদের সঙ্গে শ্রেষ্ঠতা আর সমানতার যুদ্ধ লড়ে, কিন্তু ওরা ভুলে যায় যে ওরা ওদের দুষ্কর্মর কারণেই সংসারের অসুর আর দানব বলা হয়। তবুও ওরা ওদের বিফলতার জন্য আমাদের সকল দেবতাদেরই দায়ী করে। আর আমাদের মধ্যে কোনো এক দেবতা ওদের এমন বরদান দিয়ে দেয় ভোলেনাথ, যার জন্যে আমরা আমাদের দেশেই শরণার্থী হয়ে যাই। কি ব্যাপার, আজ পুরো দেবলোক এখানে উপস্থিত? হে মা জগদম্বে, আমাদের স্থিতি এই সময় ওই আছে যা মহিষাসুরের সময় ছিল। পার্থক্য শুধু এইটুকুই যে মহিষাসুরের স্থান এখন অসুররা নিয়ে নিয়েছে মাতে। শুম্ভ আর নিশুম্ভ সারা পৃথিবীতে হাহাকার ফেলে দিয়েছে মাতা। বুঝতে পারছি না যে কি করব। আমাদের তো দেবী দুর্গা বলেছিলেন, যখনই আমরা সংকটের সময় ওনার স্মরণ করব, উনি আমাদের সামনে উপস্থিত হবেন। এই অবস্থাকে সংকট ছাড়া আর কি বলবো মাতে, আর কি হবে? হে দেবতাগণ, নিশ্চিন্ত থাকুন, আমি যে কথা দিয়েছিলাম তার পালন করব। আমি আমার সমস্ত শক্তি নিয়ে শুম্ভ আর নিশুম্ভকে বধ করার জন্য এক্ষুনি প্রস্থান করছি। মা শেরাওয়ালির জয়! শেরাওয়ালি মায়ের জয়! শেরাওয়ালি মায়ের জয়!
আসুন ভ্রাতা নিশুম্ভ। বসো অনুজ। তুমি দানবদের সম্রাট, তোমাকে বড় ভাইয়ের সামনেও দানব সম্রাটের মতনই ব্যবহার করা উচিত। হ্যাঁ জ্যেষ্ঠ। বলুন ভ্রাতা। হ্যাঁ, আমি তোমাকে এই কথা বলতে এসেছি কি দানবদের মহামন্ত্রীর পদের জন্য কেবল একজন বুদ্ধিমানই নয়, এক শক্তিশালী ব্যক্তির প্রয়োজন। এমন শক্তিশালী ব্যক্তি যার নামেই লোকেরা থরথর করে কাঁপে। এর কি প্রয়োজন জ্যেষ্ঠ? এমনিতেই তো লোক আমাদের নামেই কাঁপে। অনুজ, না তুমি মহামন্ত্রী হতে পারো না আমি, কারণ তুমি দানবদের সম্রাট আর আমি তোমার বড় ভাই। কেন ভ্রাতা? একজন ব্যক্তি দুটো পদ রাখতে পারে না? না, এই অনুচিত। আর এই জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর তুমি অসুরদের গুরু শঙ্করাচার্যের কাছে যাব, কারণ যখন থেকে উনি অসুরদের ধর্মহীনতে রুষ্ট হয়েছেন তখন থেকেই অসুরদের প্রভাব আর শক্তি কম হয়ে গেছে। তাহলে চলুন ভ্রাতা। কুলগুরু শুক্রাচার্য ছাড়া আমরা অসুরেরা শূন্যের মতো। দেবতাদের সঙ্গে যখন আমাদের প্রথম সংগ্রাম হয়েছিল তখন অসুরদের পরাজয় হয়েছিল, কিন্তু কুলগুরু শুক্রাচার্য আমাদের পরাজয়কে বিজয়তে পরিবর্তন করেছিলেন। ঠিক আছে অনুজ, এসো গুরুদেব শুক্রাচার্যকে নিয়ে আসি। প্রণাম গুরুদেব। আমি নিশুম্ভ গুরুদেব। কেন এখানে এসেছো? গুরুদেব, আমি আমার অনুজ দানব সম্রাট শম্ভুকে আপনার কাছে নিয়ে এসেছি। চলে যাও এখান থেকে। এখন আর তোমাদের সম্রাটদের দেওয়ার জন্য আমার কাছে বিশেষ কিছু নেই। এইরকম বলবেন না গুরুদেব। যখন থেকে আপনি আপনার কৃপার হাত অসুরদের মাথা থেকে সরিয়েছেন তখন থেকে অসুর রাজা ত্রিলোক বিজয়ী ছিল রসাতলে পৌঁছে গেছে। কেন পৌঁছবে না? তোমাদের অসুরদের কাছে আমি কেবল নামমাত্র গুরু রয়ে গেছি। না না কুলগুরু, আপনার কৃপা না থাকার জন্য মহিষাসুরের মতো একজন শক্তিশালী বলবান এক স্ত্রীর হাতে মারা গেলেন। মহিষাসুর আমার আদর্শ। দানব সম্রাট শুম্ভ, একজন পরাজিত ব্যক্তিকে কখনো নিজের আদর্শ করবেন না। গুরুদেব, আমাদের উপর আপনার কৃপা দৃষ্টি রাখুন। আপনাকে আমাদের সাথে আসতে হবে। ভেবে নাও, তোমাদের অসুরদের মধ্যে আমি একতা আনতে চাই, অনুশাসন দেখতে চাই আমি তোমাদের মধ্যে। গুরুদেব, আপনি সেসব ওষুধদের মধ্যে দেখতে পাবেন, আমি আপনাকে কথা দিচ্ছি। না, কথা দেওয়ার আগে অনেক চিন্তা ভাবনা করা উচিত। ভাবাবেগে দেওয়া এইসব সমস্ত কথা 100% মিথ্যা প্রমাণিত হয়। গুরুদেব, এ শুধু আমার কথা নয়, গুরুর প্রতি আমার শ্রদ্ধা ভাবুন। ঠিক আছে, আমি তোমাদের সঙ্গে যাব। আমি আরো একবার তোমাদের অসুরদের সংগঠিত করব আর তোমাদের সকলকে তোমাদের অকাল মৃত্যু থেকে বাঁচাবো। গুরুদেব, ব্রহ্মদেবের দেওয়া বরদানের জন্য আমি কেবল সেই ইচ্ছাই মরতে পারি যে সংসারে কখনো পূর্ণ হয় না। আর আমি এরকম ইচ্ছা করতে যাব কেন? ব্যাস, এখন থেকে এইসব কথা বলবে না। বারবার ধোঁকা খাওয়ার পরেও তোমরা অসুররা যে কেন এখনো বুঝতে পারো না যে ব্রহ্মা তোমাদের বরদান তো করে দেন,
কিন্তু তার বরদানের মধ্যে থাকে ফাঁক, দেবতাদের জন্য সুরক্ষিত রাখা হয়। তোমরা দুজন আমার কথা মেনে আমার দেখানো পথে যদি তোমরা চলতে থাকো, তাহলে তোমাদের পাওয়া বরদানের মধ্যে যে সংকট লুকিয়ে আছে আমি তাও সব দূর করে দেব। চলুন গুরুদেব, দানব লোক আপনার প্রতীক্ষা করছে। আমার সঙ্গে আমার 2 দানব শিষ্যও যাবে, যারা মহান বীর এবং বড় যোদ্ধা। আর সময় আসলে তোমাদের জন্য প্রাণ বিসর্জন দিতে পারে। যেমন আপনার ইচ্ছা গুরুদেব। চণ্ড আর মুন্ড। আজ্ঞা গুরুদেব। এ মহান বীররা, ইনি হলেন দানব সম্রাট শুম্ভ। আজ থেকে তোমরা এনার জন্যই জীবিত থাকবে, এনার জন্য মৃত্যুবরণ করবে। হে দানব সম্রাট, আমাদের কাছে আমাদের গুরুর আজ্ঞাই ভগবানের আজ্ঞার সমান। হে মহাবীর চণ্ড, হে মহাবীর মুন্ড, আপনাদের দুজনের আসার ফলে দানব সেনার শক্তি বহুগুণ বেড়ে যাবে। হে বীর, শুম্ভর সাম্রাজ্যে আপনাদের দুজনকে স্বাগত জানাই।